সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীরে লুকিয়ে থাকা বা আটকে থাকা জিন দুর্বল হওয়ার লক্ষণ সমূহ। আমরা অনেক সময় অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের শরীরে জিন লুকিয়ে থাকে বা আটকে থাকে। কোনো পেশেন্টের শরীরে জিন যদি আটকে থাকে, তাহলে সেই পেশেন্টের কি পরিমাণ কষ্ট হয় একমাত্র সেই পেশেন্টই বলতে পারবে। মনে হয় যেন অনেক সময় পেশেন্ট আমাদেরকে বলে থাকে পেশেন্টের জীবন এখনই বের হয়ে যাবে, সে এখনই মৃত্যুর কোলে ঢলে পড়বে। জিন পেশেন্টের শরীরে ঢুকে তখন বিভিন্নভাবে যখন নাড়াচাড়া করে, পেশেন্ট তখন আর সেই কষ্টগুলো আর সহ্য করতে পারে না। তাই যখনই কোনো পেশেন্টের শরীরে জিন লুকিয়ে থাকবে বা আটকে থাকবে, বেশি দিন কোনো জিনকে যে কোনো পেশেন্টের শরীরে রাখা যাবে না। খুব দ্রুত সময়ের মধ্যে জিনকে পেশেন্টের শরীর থেকে বের করে দিতে হবে। তা না হলে দেখা যাবে যত দিন যাবে জিন পেশেন্টের বডিতে থাকার কারণে, আটকে থাকার কারণে পেশেন্টের আরো মারাত্মক ধরনের ক্ষতি হতে থাকবে। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, পেশেন্টের শরীরে যদি জিন আটকে থাকে, এই আটকে থাকা রোগীর যখন আমরা চিকিৎসা করব, চিকিৎসা যখন চলমান থাকবে, চলমান অবস্থায় আমরা কিভাবে বুঝবো পেশেন্টের শরীরে যে জিনটি লুকিয়ে আছে বা আটকে আছে, এই জিনটি দুর্বল হচ্ছে। তবে এ জাতীয় চিকিৎসাগুলো একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে থাকে, পেশেন্টকে একটু ধৈর্য ধরতে হবে। তো চিকিৎসা চলাকালীন সময়ে যদি জিনটি দুর্বল হয়, তখন দেখা যাবে পেশেন্টের মাঝে কিছু সিমটম বা লক্ষণ দেখা দিবে। যে পেশেন্টের শরীরে জিনটি আটকে আছে, এই জিনটি দুর্বল হওয়ার যে সমস্ত লক্ষণগুলো আমি উপস্থাপন করব, এই লক্ষণগুলো যখন পেশেন্টের মাঝে দেখা যাবে, তখন আপনি বুঝে নেবেন এই পেশেন্টের শরীরের ভিতর যে জিনটি অবস্থান করছে, চিকিৎসার মাধ্যমে পর্যায়ক্রমে সেই জিনটি দুর্বল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে পেশেন্টের মাঝে যে সমস্ত লক্ষণগুলো দেখা দিবে, এতে করে রোগীর এবং রোগীর আত্মীয় স্বজনের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ যেই প্রভাবগুলো দেখা দিবে পেশেন্টের উপর, এই প্রভাবগুলো মূলত জিনের উপর পড়ছে। আর জিনটি যেহেতু পেশেন্টের বডিতে আছে, শরীরে আটকে আছে, তাই এই প্রভাবগুলো রোগীর আচার আচরণের মাধ্যমে অনেক সময় প্রকাশিত হয়ে থাকে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে শরীরে লুকিয়ে থাকা বা আটকে থাকা জিন দুর্বল হওয়ার সর্বমোট 10টি লক্ষণ উপস্থাপন করব। যখনই এই 10টি লক্ষণের কোনো 2-4-5টি পেয়ে যাবেন, আপনি ধরে নিতে পারেন যে জিনটি লুকিয়ে আছে রোগীর শরীরে, অবশ্যই সেই জিনটি দুর্বল হচ্ছে। শরীরে লুকিয়ে থাকা বা আটকে থাকা জিন দুর্বল হওয়ার 1 নম্বর লক্ষণ হচ্ছে সরাসরি রুকিয়া করার পর শরীর দুর্বল হয়ে আসা, সাময়িক সময়ের জন্য শরীর হালকা অনুভব হওয়া। রোগীর শরীর দুর্বল হয়ে আসবে, এটা সাময়িক সময়ের জন্য, এবং রুকিয়া করার পর দেখা যাবে রোগীর শরীর হালকা অনুভব হবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে আমলের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া। চিকিৎসা করার আগে দেখা গিয়েছে রোগীর আমলের মাঝে ত্রুটি ছিল, রোগী আমল করতে চাইলেও অনেক সময় আমল করতে পারেনি। কিন্তু যখনই দেখা যাবে চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর যদি রোগীর মাঝে এমনটি লক্ষ্য করা যায় তার আমলের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনি ধরে নিতে পারেন শরীরে যেই জিনটি আটকে আছে বা লুকিয়ে আছে, এই জিনটি দুর্বল হচ্ছে। 3 নম্বর লক্ষণ হচ্ছে ইবাদতে প্রফুল্লতা অনুভব করা। যে সমস্ত মানুষগুলো জিনে আক্রান্ত থাকে এবং যাদের শরীরে জিন আটকে থাকে, দেখা যায়, আমরা দেখেছি ওই সমস্ত মানুষগুলো স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগী করতে পারে না। ইবাদত বন্দেগীর প্রতি তাদের একটা অনীহা কাজ করে থাকে। কিন্তু যখনই দেখা যাবে রোগীর মাঝে ইবাদত করতে গিয়ে প্রফুল্লতা সে অনুভব করে থাকে, তখন বুঝতে হবে যে জিনটি আটকে আছে পেশেন্টের শরীরে, সেই জিনটি অবশ্যই
দুর্বল হয়ে যাচ্ছে। 4 নম্বর লক্ষণ হচ্ছে অন্তরে বাধা অনুভব না করা। শরীরে লুকিয়ে থাকা বা আটকে থাকা জিন দুর্বল হওয়ার অন্যতম আরেকটি লক্ষণ হচ্ছে পেশেন্ট যখনই কোনো ভালো কাজ করতে গিয়েছে, ইতিপূর্বে দেখা গিয়েছে কাজ করতে গিয়ে তার অন্তরে মনের ভিতরে বাধা সে অনুভব করেছে, সে কখনোই সেই কাজটি ভালোভাবে করতে পারেনি। কোরআন তিলাওয়াত করতে চেয়েছে, কোরআন তিলাওয়াত করতে পারেনি। নামাজ পড়তে চেয়েছে, নামাজ পড়তে সে পারেনি, বাধা সৃষ্টি হয়েছে। এরকম বিভিন্ন সমস্যা এসে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু যখনই দেখা যাবে রুকিয়া করার পর অন্তরে যদি পেশেন্ট বাধা আর অনুভব না করে, তখন বুঝতে হবে শরীরে আটকে থাকা বা লুকিয়ে থাকা জিনটি দুর্বল হয়ে যাচ্ছে। 5 নম্বর লক্ষণ হচ্ছে ঘুম ভালো হওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের শরীরে যখন জিন আটকে থাকে বা লুকিয়ে থাকে, সেই কারণে পেশেন্ট ঠিকমতো ঘুমাতে পারে না, ঠিকমতো খেতে পারে না, চলাফেরা সুন্দরভাবে করতে পারে না, সবকিছুতে তার একটা অস্থিরতা বিরাজ করে থাকে। কিন্তু দেখা যায় চিকিৎসা চলাকালীন সময় যখন তার শরীরে যে জিনটি আটকে আছে এটি যখন দুর্বল হয়ে যাবে, দুর্বল হওয়ার সাথে সাথে পেশেন্টের ঘুমের মাত্রা বেড়ে যাবে। আর এই লক্ষণটি হচ্ছে অবশ্যই যে জিনটি আছে সেই জিনটি দুর্বল হয়ে যাচ্ছে। 6 নম্বর লক্ষণ হচ্ছে গুনাহের থেকে মন উঠে আসা। 7 নম্বর লক্ষণ হচ্ছে কোরআন তেলাওয়াত করা ও শোনার পর আনন্দ অনুভব করা এবং ইফেক্ট কমে আসা। 8 নম্বর লক্ষণ হচ্ছে প্রতিটি কর্মের উপর জিন শয়তানের নিয়ন্ত্রণ কমে আসা। যখন কোনো জিন কোনো শরীরে আটকে থাকে, তখন দেখা যায় এই ব্যক্তিকে জিন শয়তান তার নিজস্ব কন্ট্রোলে চালনা করে থাকে, যার কারণে ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। ব্যক্তি চলাচলের ক্ষেত্রে নিজের কাছে নিজের কোনো কন্ট্রোল থাকে না, কারণ তাকে কন্ট্রোল তখন করে থাকে জিন শয়তান। যদি বিষয়টি দেখা যায় প্রতিটি কর্মের উপর এখন ব্যক্তির কর্তৃত্ব চলে আসছে, ব্যক্তি নিজেকে কন্ট্রোল করে নিজের মতো করে কাজ করতে পারছে, তখন আপনি ধরে নেবেন জিন শয়তানের নিয়ন্ত্রণ এই ব্যক্তির শরীর থেকে কমে আসছে, জিন শয়তান দুর্বল হয়ে যাচ্ছে। বিধায় ব্যক্তি এখন নিজস্ব চিন্তা ভাবনায় নিজের মতো করে যে কোনো কাজ করতে পারছে। 9 নম্বর লক্ষণ হচ্ছে দোয়া করতেই কান্না আসা, কোনো বাধা অনুভব না করা। শরীরে লুকিয়ে থাকা বা আটকে থাকা জিন দুর্বল হওয়ার সর্বশেষ 10 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে অশ্লীল চিন্তা ভাবনাগুলো কমে আসা। জিন শয়তান যখন রোগীর শরীরে অবস্থান করে থাকে, রোগীর শরীরে অবস্থান করে রোগীকে বিভিন্ন ধরনের অশ্লীল চিন্তা ভাবনায় মগ্ন রাখে, বিভিন্ন গুনাহের সাথে জড়িত রাখার চেষ্টা করে। রোগীকে আল্লাহর রহমত থেকে কিভাবে দূরে রাখা যায়, এই প্রচেষ্টায় জিন শয়তান তখন রোগীকে গুনাহের সাথে সদা সর্বদা সম্পৃক্ত রাখতে চায়। কিন্তু দেখা যায় চিকিৎসা চলাকালীন সময় যদি রোগী লক্ষ্য করতে পারেন অথবা রোগীর আত্মীয় স্বজন লক্ষ্য করতে পারেন রোগীর এখন অশ্লীল চিন্তা ভাবনাগুলো দিন দিন কমে আসছে, সে কোনো গুনাহের কাজ করছে না, গুনাহের কাজের প্রতি তার কোনো টান নেই, আগ্রহ নেই, তার মাঝে এখন নেক কাজ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি বিষয়টি এমন হয় তাহলে আপনি মোটামুটি অনেকাংশে নিশ্চিত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার এই পেশেন্ট, আপনার এই রোগী অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা তাকে সুস্থতার নিয়ামত ফিরিয়ে দিবেন এবং সে সুস্থ হয়ে যাবেন। তো লক্ষণগুলো চিকিৎসার পর যদি কোনো রোগীর মাঝে প্রকাশিত হয় তাহলে রোগীর দায়িত্ব হচ্ছে আমলগুলো আরো জোরদার করে আঁকড়ে ধরা, আমলের প্রতি আরো দায়িত্বশীল হওয়া, দিন দিন আমলের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। আপনার আমলের মাত্রা আপনার যত বৃদ্ধি করবেন, যত বেশি বাড়িয়ে দিবেন, তত তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সফলতা আসবে। আমি যে বিষয়টি আলোচনা করেছি, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।